হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিনেমা ইন শর্ট। আই হোপ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা 2012 সালের একটি ক্রাইম থ্রিলার মুভিকে এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো ইডেন। এটি ট্রু বেস ইনসিডেন্টের উপরে তৈরি করা হয়েছে, তাই এর প্লটগুলো বেশ ইন্টারেস্টিং। মুভিটিকে অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। মুভির স্টার্টিংয়ে আমরা হাত পা বাঁধা অবস্থায় গাড়ির ডিকির মধ্যে একটি মেয়েকে দেখতে পাই। সেখান থেকে সে পালানোর চেষ্টা করছিল। এমন সময় সেই মানুষটি সেখানে চলে আসে যে তাকে কিডন্যাপ করেছে। সেখানে দাঁড়িয়ে সেই মানুষটি একটা সিগারেট জ্বালায় আর গাড়ির ডিকিটাকে বন্ধ করে দেয়। এখান থেকে সিন শিফট হয়। একদিন আগের স্টোরি আমরা জানতে পারি, যেখানে জে নামের একটি টিনেজার মেয়েকে দেখানো হয়। সে তার মা বাবার সঙ্গে ফ্যামিলি রেস্টুরেন্টে কাজ করত, আর সেখানেই সে লুকিয়ে তার ফ্রেন্ড অ্যাবির সঙ্গে সিগারেটও খেত। অ্যাবি তাকে রাত্রিবেলায় বারে যাওয়ার জন্য একটা ইনভাইট দেয়, কিন্তু জের এখনও 18 কমপ্লিট হয়নি। সেই কারণে সে জেকে একটা ফেক আইডি কার্ডও দেয়। জের বাবা জানতো যে জে সিগারেট খায়, কিন্তু সেই কথাটা সে তার মাকে বলেনি। এতে আমরা বুঝতে পারি জের বাবার সঙ্গে জের একটা বেশ ফ্রেন্ডলি রিলেশন রয়েছে। জের বাবা এরপর তাকে একটা আংটি দেয় আর বলে এটা তাদের গ্র্যান্ডফাদার তাকে দিয়েছে। রাত্রে অ্যাবি আর জে দুজনেই ফেক আইডি ইউজ করে বারে এন্ট্রি নেয়। দুজনের জন্যই নিউ এক্সপিরিয়েন্স ছিল, কারণ দুজনেই টিনেজার। তারা শর্টস ট্রাই করে। অ্যাবি দেখতে পায় পাশের একটা টেবিলে খুবই হ্যান্ডসাম একটা ছেলে ফায়ার ফাইটারের ড্রেস পরা তাদেরকে নোটিস করছে। ছেলেটার নাম ছিল জেসি। জেসি তাদেরকে ড্রিঙ্ক অফার করে। এরপর তিনজনে সেখানে ড্রিঙ্ক করে। কিছুক্ষণ পর অ্যাবি জে আর জেসিকে কথা বলার জন্য একা ছেড়ে চলে যায়। এরপর জেসি জেকে বাড়ি যাওয়ার জন্য অফার করে। জেসির গাড়িতে করে যখন জে বাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎই জেসি একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিতে বলে। এরপর সে জেকে কিস করে। জের একটু আনকমফোর্টেবল ফিল হয়। এরপর জেসি গাড়ি থেকে নেমে পিছনের একটা গাড়িতে কারোর সাথে কথা বলতে থাকে। তখনই জে নোটিস করে তার গাড়িতে আরও অনেক ফেক ড্রেস পরে আছে। এইটা দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তাকে কেউ ধরে ফেলে আর পুরো স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। এখান থেকে সিন কাট হয়। আমরা বব নামের একটি পুলিশ অফিসারকে দেখতে পাই। সে একটি ফার্মে কেস ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছিল, যেখানে আগে থেকেই দুজন পুলিশ অফিসার রয়েছে। সেখানে একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছিল, যার পায়ে ট্র্যাকার লাগানো। কেসের ইনভেস্টিগেশনটা যাতে এগোতে না পারে, সেই কারণে বব সেখানে পৌঁছে প্রথমেই সেই দুজন অফিসারকে গুলি করে মেরে ফেলে। সিন আবার জের উপরে শিফট হয়। আমরা দেখতে পাই জেকে একটি ট্রাকের মধ্যে করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। জের সাথে আরও অনেক মেয়েরাও ছিল, কিন্তু যে কিছুতেই বুঝতে পারছিল না তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এরপর যখন ট্রাকটা থামে, সেখান থেকে একটা মানুষ এসে জেকে সেখান থেকে টেনে বার করে। তাকে একটা বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয়, যেখানে একটা নার্স এসে তাকে একটা ইঞ্জেকশন দেয়। সেটা দেওয়ার পর যে কষ্টে চিৎকার করতে থাকে। জের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় তাকে একটা ছোট রুমে আনা হয়েছে। তার উপরের বেডে আরও একটি মেয়েও সেখানে ছিল, তার নাম প্রিসিলা। এরপর সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয়, যেখানে প্রত্যেককে রুমের বাইরে বেরিয়ে আসার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। সকলে রুমের বাইরে বেরিয়ে এলে আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন বয়সী মেয়েদের আনা হয়েছে। তাদের শরীরে খুবই কম কাপড় জামা রয়েছে। তাদের সকলকেই সেখানে কিডন্যাপ করে আনা হয়েছিল। এরপর সেখানে পুলিশ অফিসার বব আসে তাদের প্রত্যেকের জন্য গিফট নিয়ে। প্রত্যেককে একটা করে বিড়ালের ছানা সে উপহার দেয়। যে এই সমস্ত কিছু রুমের ভিতর থেকেই দেখছিল, তাই বব তার কাছে গিয়ে বলে, আমি তোমাকে এই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কিছুদিন সময় দিলাম। এরপরের দিন যখন জে স্নান করতে যায়, সে লক্ষ্য করে বাথরুমে সেই নার্সটি প্রত্যেকের বডি চেক করে তাদেরকে ড্রাগ ইনজেক্ট করছে। এরপর সেখানে সবাই লাঞ্চ করে নেয় আর নিজের নিজের বিড়ালের বাচ্চা নিয়ে খেলতে থাকে, কারণ এই পরিবেশে বিড়ালের বাচ্চাটি তাদের কাছে একমাত্র খুশির কারণ ছিল। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর ভগ নামের একটি ছেলে সেখানে আসে। তাদের মধ্যে থেকে কয়েকজনকে সে সিলেক্ট করে, যার মধ্যে জেও ছিল। তাদের প্রত্যেককে একটা ব্ল্যাক লেদার ড্রেস পরিয়ে সে একটা আননোন জায়গায় নিয়ে যায়, যেখানে তাদেরকে দড়ি দিয়ে একটা ক্যামেরার সামনে বেঁধে দেওয়া হয়, যেখানে একটা মেয়ে তাদের উপরে হান্টার দিয়ে আঘাত করছিল। তাদেরকে কাস্টমারকে স্যাটিসফাই করার কথাও বলা হয়, আর এই পুরো বিষয়টাই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। এটা দেখে যে অনেক ভেঙে পড়ে। সে রাতে ফিরে আসার পর তার রুমমেট প্রিসিলার কাছে অনেক কান্নাকাটি করে। এই ঘটনার কয়েকদিন বাদে ভগ জেকে নিয়ে একটি বিবাহিত ক্লায়েন্টের কাছে যায়। ক্লায়েন্টের নাম ছিল জন। জন জেকে স্কুল গার্লের ড্রেসে আসতে বলেছিল। এরপর জন আর যে রুমে ঢুকে গেলে ভগ সেখানে বাথরুমে গিয়ে ড্রাগ করতে স্টার্ট করে। হঠাৎই বাইরে থেকে সে জনের চিৎকার শুনতে পায়। সেখানে যাওয়ার পর দেখতে পায় জন মাটিতে পড়ে আছে। যে তাকে প্রাইভেট পার্টে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে গেছিল। ভগ বাইরে গিয়ে দেখতে পায় যে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তার মুখে রক্ত ভর্তি। এরপর যে একটা বাড়ির গার্ডেনের মধ্যে ঢুকে যায়, যেখানে ভগ তাকে ধরে ফেলে। সেখানে দুজন মহিলা ড্রিঙ্ক করছিল। তারা যখন তাকে জিজ্ঞেস করে, সে বলে সে একজন পুলিশ অফিসার, আর যে হলো ড্রাগ অ্যাডিক্ট, তাই সে তাকে ধরতে এসেছে। সেখান থেকে জেকে ধরে আনার পর তার হাত বেঁধে বরফ ভর্তি একটি বাথটবের মধ্যে তাকে সারা রাত শুইয়ে রাখা হয়।
ভগের এই বিহেভিয়ারের জন্য পুলিশ অফিসার বব তাকে অনেক ইনসাল্ট করে। এরপর আমরা দেখতে পাই 1 বছর কেটে গেছে। যে এখন তার ফ্যামিলিকে পুরোপুরি ভুলে তার এই লাইফটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন তার নাম জে থেকে ইডেন হয়ে গেছে। ইডেনকে নিয়মিত ড্রাগ দেওয়া হচ্ছিল। তার রুমমেট প্রিসিলাই এখন তার বেস্ট ফ্রেন্ড। সে তাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। এখানে আমরা লানা নামে আরও একটি মেয়েকে দেখতে পাই। তার হাতে সেই আংটিটা ছিল যেটা জের বাবা তাকে দিয়েছিল। যে প্রিসিলাকে বলে আমার 19 ইয়ার্স কমপ্লিট হলো। তখন প্রিসিলা তাকে বলে তুমি অনেক লাকি যে বেঁচে গেছো, কারণ এখানে অল্প বয়সী মেয়েদের নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। তখনই হঠাৎ বাইরে থেকে একটা মানুষ এসে প্রিসিলার মাথায় মারে, যেই কারণে তার হাতে থাকা নেল পালিশের বোতলটা পড়ে ভেঙে যায়। এরপর প্রিসিলাকে নিয়ে সেই মানুষটা চলে যায়। এখান থেকে সিন চেঞ্জ হয় রাত্রে। ইডেন অর্থাৎ জেকে আমরা দেখতে পাই একটি বড় পার্টিতে। তাকে ড্রেস চেঞ্জ করিয়ে একটা চাইনিজ গার্লের ড্রেস পরিয়ে অন্যান্য ফিমেল স্টাফদের সাথে লাইনে দাঁড় করানো হয়েছিল। সেখানে তাদের সবার কাজ ছিল তাদের ক্লায়েন্টকে খুশি করা। এখানেই আমরা দেখতে পাই সে গত 1 বছরে তার কাজটাকে খুব ভালো করে শিখে নিয়েছিল। রাত্রে ফেরার সময় ইডেন তার জুতোর হিলটাকে খুলে নিজের কাছে লুকিয়ে রাখে। রুমে এসে সে প্রিসিলাকে কোথাও দেখতে পায় না। হতে পারে প্রিসিলাকে তারা মেরে ফেলেছিল। এরপর সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎই ইডেন লানার উপরে জুতোর হিল দিয়ে হামলা করে দেয় আর তার আংটিটা তার থেকে নিয়ে নেয়। এরপর সেখানে গার্ডরা এসে দুজনকে আলাদা করে। ভগ ইডেনকে পানিশমেন্ট দেয়। সেই আংটিটাকে তার মুখের মধ্যে দিয়ে বলে সেটাকে গিলে খেয়ে নিতে। ইডেনেরও কিছু করার ছিল না, সে আংটিটা খেয়ে নেয়। ভগ মনে করছিল ইডেন তার বয়সের তুলনায় একটু বেশি স্ট্রং। তখন ইডেন কাঁদতে শুরু করে আর বলে এখানকার মেয়েরা তোমার নামে অনেক উল্টোপাল্টা কথা বলে। তারা বলে তুমি এখানকার চাকর। আসলে ইডেন ভগকে তার কথার জালে ফাঁসাতে চাইছিল, কিন্তু ভগ অনেক চালাক ছিল। ইডেনের কথার সে কোনো গুরুত্বই দেয় না। এর কিছুদিন পর ইডেন ও বাকি সমস্ত মেয়েদেরকে ভগ একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সবাইকেই ক্লায়েন্টকে সার্ভিস দিতে হতো। পার্টি শেষ হওয়ার পর পার্টি হোস্টের থেকে যখন ভগ পেমেন্ট চায় তারা পেমেন্ট কম দিচ্ছিল। দুজনের মধ্যে ঝগড়া হয়। তখন ভগ তার কাছে থাকা বন্দুক বার করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের থেকে পুরো পেমেন্টটাই নিয়ে নেয়। রাত্রে ইডেন টয়লেটে গিয়ে তার আংটিটাকে বার করে ফেলে, যেটাকে সে ভগের কথায় খেয়ে ফেলেছিল। এরপর সেটাকে ধুয়ে সে আবার পরে নেয়, কারণ এই আংটিটাই একমাত্র তার আগের লাইফ আর তার মা বাবার দেওয়া শেষ চিহ্ন ছিল। আস্তে আস্তে ইডেনের লাইফে অনেক চেঞ্জ আসতে শুরু করে। ভগ তাকে ক্লায়েন্টের কাছে পাঠানোর নাম করে নিজের বাড়িতে নিয়ে যেত, আর সেখানে গিয়ে সে নিজের বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাতো। ইডেন সেখানে ভগের ছোটবেলার ছবি দেখতে পায়। আরও একটা ছবিতে ভগের সাথে সে জেসিকেও দেখতে পায়। সেই সমস্ত মেয়েগুলিকে একটি বড় ওয়্যারহাউসের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদেরকে দিয়ে সেখানে প্রস্টিটিউশনের কাজ করানো হতো। লানা সেখানে কাস্টমারের কল অ্যাটেন্ড করার কাজ করত, কিন্তু ভগ সেই কাজটা ইডেনকে দিয়ে দেয়। এতে লানা তার উপরে অনেক রেগে যায়। সবাই মনে করছিল ভগ আর ইডেনের মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে। ইডেন তার কাজটাকে খুবই ভালো করে করছিল, যাতে সে ভগের বিশ্বাস জিততে পারে। অন্যদিকে অফিসার ববকে আমরা কনফারেন্স রুমে দেখতে পাই। সে হিউম্যান ট্রাফিকিং আর ড্রাগ নিয়ে লেকচার দিচ্ছিল। কনফারেন্স শেষ হওয়ার পর সেখানে আরও একজন অফিসার ববের সঙ্গে দেখা করতে আসে। তার নাম ছিল গ্রির। সেও হিউম্যান ট্রাফিকিং নিয়েই কাজ করছিল। সে ফার্মের সেই কেসটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, যেখানে মেয়েটার ডেড বডির কাছে দুজন পুলিশ অফিসারের বডিও পাওয়া গেছিল। আসলে তাদেরকে তো ববই মেরে ফেলেছে। সে বলে মেয়েটার পায়ে একটা ট্র্যাকিং পাওয়া গেছে, যেই ট্র্যাকার দিয়েই আমরা অপরাধীর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর এই সমস্ত কিছু শোনার পর বব বুঝতে পারে সে খুব তাড়াতাড়ি প্রবলেমে পড়তে চলেছে। অন্যদিকে ভগ ইডেনকে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়, যেখানে অফিসার বব আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। ভগের গাড়িতে দুটো ডেড বডি ছিল, যার মধ্যে একটা ডেড বডি লানার ছিল। সেই ডেড বডিগুলোকে ডিস্ট্রয় করার জন্যই তারা সেখানে গেছিল। এরপর সেই ডেড বডিগুলোকে মাঝ লেকে নিয়ে গিয়ে তারা ফেলে দেয়। এখানেই অফিসার বব আবার ভগকে ইনস্টল করে, যেই কারণে ভগ অনেক রেগে যায় আর তার উপরে হামলা করে তাকে সেখানেই মেরে ফেলে, আর তার বডিকেও সেই লেকের জলেই ভাসিয়ে দেয়। এর কিছুদিন পর ভগ ইডেনকে নিয়ে একটা আননোন জায়গায় যায়, যেখানের মানুষগুলো আগে থেকেই জানতো ভগ ববের সঙ্গে কি করেছে। ইডেনের বাথরুম পায়। সে টয়লেটে যেতে গিয়ে দেখে সেখানে একটা অপারেশন থিয়েটার রয়েছে। তার পাশেই একটা রুমের দরজা খোলা ছিল। সেখানে ঢোকা মাত্রই সে প্রিসিলাকে দেখতে পায়। সে প্রেগনেন্ট ছিল। প্রিসিলাকে কয়েক মাস আগে এখানে আনা হয়েছিল। ইডেন কিছুতেই বুঝতে পারছিল না প্রিসিলাকে কেন এখানে রাখা হয়েছে। প্রিসিলা যখন চিৎকার করতে যায়, সে তখন প্রিসিলার মুখে হাত রেখে তাকে চুপ করতে বলে আর সেখান থেকে চলে যায়। ততক্ষণে পুলিশ অফিসার ববের মারা যাওয়ার খবর সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল। ফেরার সময় ইডেন ড্রাইভ করছিল। ভগ তাকে জিজ্ঞেস করে রুমের ভিতরে সে কোনো কিছু দেখতে পেয়েছে কিনা। ইডেন তখন তাকে শুধুমাত্র অপারেশন থিয়েটারের কথাটাই বলে। ভগের তার উপরে বিলিভ হয় না। সে ইডেনকে গাড়ি দাঁড় করাতে বলে। ভ্যানের ভিতর থেকে একটা মেয়েকে বার করে ইডেনের হাতে বন্দুক দিয়ে সেই মেয়েটাকে শ্যুট করতে বলে, আর যদি সে সেটা না করে তাহলে ইডেনকে সে মেরে ফেলবে। ইডেনের কাছে কোনো রাস্তা ছিল না। সে মেয়েটাকে শ্যুট করে, কিন্তু বন্দুকের ভিতরে কোনো গুলি ছিল না। আসলে ভগ দেখতে চাইছিল ইডেন তার বিশ্বাসের যোগ্য কিনা।
অফিসার ববের মারা যাওয়ার পর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছিল। ভগ এখন এই ওয়্যারহাউসটার দায়িত্ব নিয়েছে। সে ইচ্ছে মতো সেখানকার গার্ডদের পানিশ করত। সে চাইছিল এই ওয়্যারহাউসটাকে অন্য কোথাও শিফট করতে, কারণ পুলিশ যে কোনো মুহূর্তে তাদেরকে ধরে ফেলতে পারে। এদিকে ইডেন নার্সের সাথে দেখা করে একটা স্টোর রুমের মধ্যে যায়, যেখানে সমস্ত মেয়েদের কাপড় জামা রাখা ছিল। এরপর আমরা দেখতে পাই মেয়েদেরকে ট্রাকের মধ্যে তুলে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই মেয়েদের মধ্যে ইডেন সেখানে ছিল না। ভগ ইডেনকে বলে, তুমি অনেক লাকি, আমি তোমাকে তাদের সাথে পাঠাইনি, তুমি আমার সাথে রয়েছো। এই বলে সেলিব্রেট করার জন্য সে ড্রাগ রেডি করে। ড্রাগ নেওয়ার আগে প্রথমে বাথরুমে যায়। তখনই ইডেন তার ড্রাগের পাইপের মধ্যে পয়জন স্প্রে করে দেয়। সেই ড্রাগটা নেওয়ার পর ভগ সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর ইডেন সেখান থেকে কিছু মেডিসিন নেয় আর তার পায়ের ট্র্যাকার কেটে ভগের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে প্রথমে প্রিসিলার কাছে যায়, যেখানে একটা মানুষ তাকে আটকে রেখেছিল। সেই মানুষটাকে সে বলে টাকার বদলে প্রিসিলাকে ছেড়ে দিতে, কিন্তু সেই মানুষটা রাজি হচ্ছিল না। তখন ইডেন পেছন থেকে সেই মানুষটাকে ড্রাগ ইনজেক্ট করে সেখানেই মেরে ফেলে, আর প্রিসিলাকে সাথে করে নিয়ে দুজনেই গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইডেন এক জায়গায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করায়, যেখানে একটা টেলিফোন বুথ থেকে সে বাড়িতে ফোন করে। তার মা বাবা এত বছর পরেও তার গলার আওয়াজ চিনতে পেরেছে। তারা যখন তাকে যে নামে ডাকে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এতদিন পর তাকে তার আসল নাম ধরে কেউ ডেকেছে। এর সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, চং কিমের লাইফ স্টোরির উপরে বেস করে এই মুভিটাকে তৈরি করা হয়েছে। তিনিই ছিলেন আসল জে। তার জন্ম হয় সাউথ কোরিয়াতে। তার কথা অনুযায়ী তাকে ইউএসএ থেকে কিডন্যাপ করা হয়েছিল। 1990s হিউম্যান ট্রাফিকিংয়ের ভিতরে তিনি পড়ে গেছিলেন, তবে এক সময় তিনি সত্যিই সেখান থেকে বেঁচে ফেরেন। তবে বাকি মেয়েদের সাথে কি হয়েছিল তা কিন্তু আজও অজানা। আজ তিনি একজন অ্যাক্টিভিস্ট, আর হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে তিনি কাজও করেন। তো ফ্রেন্ডস, কেমন লাগলো এই এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এতক্ষণ অবধি আপনারা ভিডিওটা দেখছেন, একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশনে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।